وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد لক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে দয়া করে পার করিবেন রোজা হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا حبيبنا محمد মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠেরি গান তাই কিরে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি সেই কদমের খুশবু আজো সেই কদমের খুশবু আজো তোরে তোরে জাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়াল মাসুমিন আজমাইন আম্মা বাদ বাখিদমাতুল গাউস ইবনুল গাউস মাওলা সাকালাইন হাদি ওয়া রাহবার জামা সাজ্জাদানুশীন হুজুর পাক কিবলা ও কাবা হযরত সাইয়্যিদিনা সাইয়্যিদ শাহ ইয়াসুব আলী ইবনুল কাদের আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়্যানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা ইয়াউমিল কিয়ামah। চর ভবানীপুর জামে মসজিদের উন্নতি কল্পে যুব সমাজের উদ্যোগে
আয়োজিত বাৎসরিক এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী পঙ্কজ সাহেব, সাবেক চেয়ারম্যান, প্রধান বক্তা, আমার পূর্বে যারা আলোচনা করেছেন এবং মঞ্চে উপবিষ্ট আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট আছেন আমার বাবার বয়সী, দাদার বয়সী, দাড়িপাকা মুরব্বীগণ, সমবয়সী, আমার প্রাণ প্রিয় ভালোবাসার যুবক ভাইয়েরা, যাদের অক্লান্ত পরিশ্রমে মাহফিল এই পর্যায়ে এসেছে, স্নেহের কচিকাচা এবং পর্দার আড়াল থেকে শুনছেন সম্মানিতা, সর্বগুণে গুণান্বিতা, পর্দানিশীল মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে প্রত্যেকের প্রতি জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদা করি যে রব্বুল আলামিন এই ব্যস্ততাময় জীবন থেকে অল্প কিছু সময় বের করে আমাকে আপনাকে এই আজিমুশান মাহফিলের মধ্যে আসার মতন, বসার মতন সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে অন্তরের অন্তরস্থল থেকে শরীরের সমগ্র শক্তিটুকু নিয়ে একবার চিৎকার করে পড়ে উঠছি আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল যুখরুফের 67 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমাচ্ছেন, আলা খিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। রব্বুল আলামিনের ফরমান, তোমাদের সামনে যে দিনটা আসতেছে অর্থাৎ কিয়ামতের দিন, আল্লাহ তাআলা বলছেন সেই দিনে তোমরা একে অপরের শত্রুতে পরিণত হয়ে যাবে। দুনিয়াতে যাদের সাথে তোমাদের এত বন্ধুত্ব আছে, মহরম দহরম আছে, চলাফেরা আছে, কথাবার্তা আছে, এবং কি যে বন্ধুটার সাথে দিনে একবার কথা না হলে আমাদের রাতে ঘুম হয় না, সেই বন্ধুটাও কিয়ামতের ময়দানে শত্রুতে পরিণত হয়ে যাবে। ফরমানটা কার? সবাই বলেন, ফরমানটা কার? মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে? আর যিনি সৃষ্টিকর্তা তিনি বলতেছেন, তোমরা এই যে দুনিয়াতে চলাফেরা করতেছো, কত ভালোবাসার মানুষ তোমাদের, অভাব আছে? বলছে এই সব ভালোবাসার মানুষের চেহারাগুলো একটু ভালো করে দেখে রাখো ভাই। কেন? এরা একদিন তোমার শত্রু হবে। যাদেরকে নিয়ে তোমার এত গর্ব, এত অহংকার, যাদের ভালোবাসায় তুমি আজকে মুগ্ধ, এরা একদিন তোমার শত্রুতে পরিণত হবে। সেই দিনটা ওই দিন হবে যেই দিন তোমার বন্ধুর বড্ড প্রয়োজন হবে। শত্রু কখন হবে? আমরা একটা কথা বলি, বিপদে পড়লে বন্ধু এবং শত্রু চেনা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিনও ঠিক সেই কথাটা আমাদেরকে ইয়াদ করাইতেছেন, স্মরণ করাইতেছেন যে ওইটা তোমার বিপদের দিন হবে। আর সেই দিন তুমি দেখবা তোমার এই সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব যারা আছে সব শত্রুতে পরিণত হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র পরহেজগার আল্লাহওয়ালা এনারা ব্যতীত, এনারা ব্যতীত। তার মানে বোঝা গেল কিয়ামতের ময়দানে সবাই শত্রু হবে, কিন্তু কিছু কিছু লোক আমাদের শত্রু হবেন না, তারা আমাদের বন্ধুতে পরিণত হবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা সেটা আমাদের বোঝালেন ইল্লাল মুত্তাকিন শব্দটা দিয়ে, যে পরহেজগার আল্লাহওয়ালা এনারা ব্যতীত বাকি সবাই তোমার শত্রুতে পরিণত হয়ে যাবে। এবারে আমার ভাইরা, প্রথম কথা হইতেছে, খুব ছোট্ট করে একটা পরিচয় দিব। আল্লাহ রাব্বুল আলামিন যে মুত্তাকিন শব্দটা ইউজ করলেন, সেই মুত্তাকি কারা সেটা সম্পর্কে আর একটা আয়াত আমি আপনাদের সামনে যদি তুলে ধরি, সূরাতুল ইউনূসের ৬২ এবং ৬৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল যুখরুফের 67 নম্বর আয়াত উল্লেখ করে বললেন, দুনিয়ার মানুষ শোনো, যাদের সাথে দুনিয়াতে তোমাদের এত ভালো সম্পর্ক রয়েছে, এই সব ভালো সম্পর্কওয়ালা কিয়ামতের ময়দানে তোমাদের শত্রুতে পরিণত হয়ে যাবে। শুধুমাত্র মুত্তাকি পরহেজগারগণ ব্যতীত
মনের মধ্যে প্রশ্ন আসলো, তাহলে এই পরহেজগার কারা? এই পরহেজগারদের কাতারে কি আমরা পড়ি কিনা একটু খতিয়ে দেখার দরকার আছে। এই পরহেজগারদের কাতারে আমার মসজিদের ইমাম সাহেব পড়ে কিনা একটু খতিয়ে দেখার দরকার আছে। এই পরহেজগার কারা? কারণ যদি পরহেজগার মুত্তাকিনদের যদি আমরা চিনতে না পারি, তাহলে তাদের সাথে কিভাবে বন্ধুত্ব করব দুনিয়ায়? আল্লাহ রাব্বুল আলামিন সেই পরহেজগার মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শোনো দুনিয়ার মানুষ, সাবধান, জেনে রাখো আমার ওলিদের কোনো ভয় নাই এবং তারা কখনো চিন্তিত হবে না। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আর এরাই হচ্ছে ঈমানদার এবং এরাই হচ্ছে মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে যে বললাম কিয়ামতের ময়দানে সবাই তোমাদের শত্রুতে পরিণত হয়ে যাবে, শুধু মুত্তাকিগণ ছাড়া। কারা এই মুত্তাকি? এবার আল্লাহ তাআলা পরিচয় দিতে গিয়ে বললেন, প্রথমে বলতেছেন আল্লাহর ওয়ালিদের মর্যাদা আল্লাহ তাআলা বর্ণনা করে নিলেন। শোনো, তাদের কোনো জায়গাতে কোনো ভয় নাই, তারা কোথাও চিন্তিত হবে না। বলার পরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কানু ইয়াত্তাকুন। আর এরাই হচ্ছে সেই মুত্তাকি বন্ধু কিয়ামতের ময়দানে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার কোরআনে পাকের মধ্যে অসংখ্য আয়াত এসেছে আল্লাহ ওয়ালাদের আলোচনা, আল্লাহ ওয়ালাদের জীবনী, আল্লাহ ওয়ালাদের মর্যাদা, মানকাবাত, ফাজাইল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডিটেইলসে খুব সুন্দর করে বর্ণনা করেছেন। এই যে আল্লাহর ওয়ালিদের আলোচনা হয় সমাজের মধ্যে, আজকে সমাজের মধ্য থেকে আল্লাহর ওয়ালিদের আলোচনা আজকে আমরা ধীরে ধীরে উঠায় ফেলতেছি, ঠিক কিনা বলেন? একটা কথা শুধু মনে রাখবেন, সমাজের মধ্যে, দেশের মধ্যে, দশের মধ্যে যত বেশি আল্লাহর ওয়ালিদের আলোচনা হবে, আপনার গ্রামের মধ্যে বলেন, শহরের মধ্যে বলেন, দেশের মধ্যে বলেন, যত বেশি আল্লাহর ওয়ালিদের আলোচনা হবে, সমাজের মধ্যে তত বেশি পরহেজগার আল্লাহওয়ালা তৈরি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়, ঠিক কিনা বলেন? যদি সমাজের মধ্যে আল্লাহর ওয়ালিদের আলোচনাই না হয়, আল্লাহর ওলি হবে কেমনে? ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি হওয়ার জন্য জানা লাগবে আল্লাহর ওলিরা কিভাবে তারা ওলি হয়েছেন। এটা যদি না জানি, তাহলে আমি কিভাবে আল্লাহর ওলি হব? কিভাবে আমার সন্তান আল্লাহর ওলি হবে? কিভাবে আমার পরিবারকে আমি আল্লাহওয়ালা বানাবো? এটা জানার জন্য বেশি বেশি আল্লাহর ওলিদের আলোচনা দরকার আছে না নাই? আল্লাহর ওলি মানে কি? আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু, আল্লাহর মাহবুব বান্দা, পেয়ারা বান্দা। যত বেশি সমাজের মধ্যে তাদের আলোচনা হবে, যত বেশি তাদের আলোচনা সমাজের মধ্যে হবে, তত বেশি আপনি দেখবেন যুবক সমাজরা আবার নতুন করে মসজিদের দিকে আসা শুরু করে দিয়েছে। আজ সমাজের মধ্যে আদববান লোকের থেকে বেয়াদব লোক বেশি না কম? কথা বলেন সবাই। আদববান লোক বেশি না বেয়াদব লোক বেশি? কেন তৈরি হচ্ছে বেয়াদব? কারণ আজ সমাজের মধ্যে আল্লাহ ওয়ালাদের আলোচনা নাই, মুত্তাকি পরহেজগার ওয়ালাদের আলোচনা নাই। এদের আলোচনা থেকে আমরা যখন গাফেল হয়ে গেছি, আমরা তো জানি না আমাদের জীবনটাকে কোন পথে পরিচালনা করা লাগবে। এজন্য আমরা আস্তে আস্তে গাফেল হয়ে, ডাইভার্ট হয়ে অন্যদিকে চলে যাইতেছি ভাই। তো যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ময়দানে সব বন্ধু তোমার শত্রুতে পরিণত হয়ে যাবে। তোমার কাছের সব থেকে ক্লোজ ফ্রেন্ড বলো, বেস্ট ফ্রেন্ড বলো, গার্লফ্রেন্ড বলো, বয়ফ্রেন্ড বলো, জাস্ট ফ্রেন্ড বলো, যত রকমের ফ্রেন্ড আছে সব ফ্রেন্ড কিয়ামতের ময়দানে কি হয়ে যাবে? সবাই বলেন কি হয়ে যাবে? শত্রু হয়ে যাবে। কোন বন্ধু সেদিন আর তোমার বন্ধু থাকবে না। আল্লাহ তাআলা শুধু বলেন ইল্লাল মুত্তাকিন। কিন্তু কিছু কিছু লোক তোমার বন্ধু, দুনিয়াতে যদি তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক করে যাইতে পারো, কিয়ামতের ময়দানে তারা তোমাদেরকে শত্রু বানাবে না, বরং তোমাদের বন্ধুর মতো তারা সেখানে তোমাদের সাহায্য করবে। তারা কারা? সেই পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বললেন তারা হচ্ছে আমার ওয়ালিরা, যাদের কোনো ভয় নাই, যারা কখনো চিন্তিত হবে না ভাই। তাহলে আল্লাহর ওয়ালিদের আলোচনা দরকার আছে না নাই সমাজের মধ্যে? আমার ভাইরা, আমার বন্ধুরা, যত বেশি বেশি আল্লাহর ওয়ালিদের আলোচনা হবে, যেই মজলিসের মধ্যে আল্লাহর ওয়ালিদের আলোচনা হয়, এতটুকু মনে রাখবেন, আল্লাহর ওয়ালিদের আলোচনা করা এটা আমরা কোনো মানুষের কাছ থেকে শিখি নাই, এটা শিখেছি মহান রব্বুল আলামিনের কাছ থেকে। কারণ কোরআনের মধ্যে উনি রন্ধে রন্ধে আল্লাহর ওয়ালিদের জীবনী আলোচনা করেছেন, আছে না নাই বলেন?
হযরত খিজির আলাইহিস সালামের জীবনী কোরআনের মধ্যে আছে না নাই? আসহাবে কাহাফের ওলিদের আলোচনা কোরআনের মধ্যে আছে না নাই? এগুলো তো আল্লাহর ওলি ছিলেন নাকি বলেন? এদের আলোচনা করেছেন কে? তো উনি যদি আল্লাহর ওলি, আল্লাহ তাআলা যদি ওনার ওলিদের আলোচনা করতে পারে, আমরা পারবো কি পারবো না? কোরআন থেকেই তো বলতেছি নাকি বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ আমার ভাই, আল্লাহর ওলিদের আলোচনা আমাদের সমাজের মধ্যে প্রতিটা ঘরে ঘরে দরকার আছে। ছোট্ট একটা উদাহরণ যদি দেই, কেন দরকার? হুজুরে গৌসে পাক শাহানশাহ বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী, যাকে প্রত্যেকটা মাযহাবের লোক বড় পীর হিসাবে মানে, আমার আপনার মতন যেমন তেমন ব্যক্তি ছিলেন না। আমাদের মতো ছিলেন বেলা? যেমন তেমন ব্যক্তিত্ব ছিলেন না। ওনার আব্বা জান আবু সালেহ মুসা জান, আবু সালেহ মুসা জান জীবনীর মধ্যে এসেছে যখন উনি বিবাহ করেন নাই, নদীর পাশ দিয়ে হেঁটে যাইতেছেন, ছোট্ট একটা ফল ক্ষুধার্ত অবস্থায় নদীর পানি দিয়ে ভেসে যাইতেছে, সেই ফলটা নিয়ে খেয়ে ফেলেছেন ক্ষুধা নিবারণ করার জন্য। খাওয়ার সাথে সাথে মাথার মধ্যে চান দিয়েছে, এটা কি করলাম আমি? কার গাছের ফল খাইলাম খবর নাই। যদি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় বলে, আবু সালেহ, ওই যে নদী থেকে একটা ফল উঠায়া খাইছিলা, তুমি কি জানো এই ফলের মালিককে? আজ সেই ফলের মালিক তোমার কাছ থেকে এই ফলের দাম চাইতেছে। কথা বলেন না কেন ভাই? মুত্তাকি কিসকো কহতে हैं? आज सुन लो सब मुसलमान, मुत्ताकी किसको कहते हैं? इसको मुत्ताकी कहते हैं যে একটা নদী দিয়ে ভেসে যাওয়া ফল খেয়ে যার আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হয়ে যায়, আহারে আমি এই ফলটা খাইলাম মালিকের কাছ থেকে, তো বলে খাই নাই, ফলের মালিকের কাছ থেকে। যদি কিয়ামতে আমার আল্লাহ ধরে বসে, অন্তরে ভয় আছে না নাই বলেন? এদের আলোচনা সমাজে দরকার নাই। আর আমার যুবক ভাইরা তো মানুষের গাছের আমগুলো পেরে পেরে খায়, অনায়াসে নিজের গাছ মনে করে। কথা বলেন না কেন? হ্যাঁ, নিজের মানুষের গাছের ডাবগুলো পেরে পেরে খায়, রাতের বেলায় নিজের গাছ মনে করে। আমি মনে হয় মিথ্যা বলতেছি এগুলো, নাকি বলেন? হ্যাঁ, তো এই যুবকদের কানের মধ্যে এই ঘটনাগুলো দেওয়ার দরকার নাই। তাহলে এইগুলো যদি যুবকদের কান পর্যন্ত পৌঁছাইতে চায়, তাহলে আল্লাহর ওলিদের আলোচনা সমাজের মধ্যে বাড়ানো লাগবে। সমাজ থেকে আজকে আল্লাহর ওলিদের আলোচনা আস্তে আস্তে কমে যাইতেছে ভাই। এই জন্য সমাজের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে শয়তান চলাফেরা করতেছে। ও ভাই মুসলমান, একটা জিনিস আপনার মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যাদের আলোচনা রন্ধে রন্ধে আলোচনা করেছেন, এমনি এমনি আমার আল্লাহ তাআলা কোরআনে পাকের একটা হরফ নাজিল করেন নাই যে এমনি এমনি এটা দিয়ে দিলাম, এটার কোনো দরকার নাই। এটা এমন কোরআন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন কিতাব যার মধ্যে কোনো রকম কোনো সন্দেহ নাই। সেই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জারি করে দিয়েছেন, কোরআনের মধ্যে আলোচনা করেছেন। শুধুমাত্র এখানে আল্লাহ তাআলা বললেন তাদের সাথে বন্ধুত্ব করো, তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখো, এই বন্ধুত্বের সম্পর্ক কিয়ামতের ময়দানে তোমাদের কাজে আসবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে গিয়ে এই আলোচনাটা আরো দীর্ঘায়িত করে ডিটেইলসে প্র্যাকটিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে শিখাইতেছেন। কিভাবে শিখাইতেছেন? আসহাবে কাহফের ওলিদের মাধ্যমে শিখাইতেছেন। শোনো দুনিয়ার মানুষ, তোমাদেরকে বলে দিয়েছি, যদি দুনিয়াতে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখতে পারো, এই সম্পর্ক কিয়ামতে তোমাদের কাজে আসবে। কিভাবে কাজে আসবে সেটা বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে একটা কুকুরের আলোচনা নিয়ে এসেছেন। আসহাবে কাহফের ওলিদের সাথে একটা কুকুর তাদের সাথে দেশ ত্যাগ করে চলে গিয়েছিল। সেই কুকুরের আলোচনাও পর্যন্ত আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে এতটুকু বোঝা গেল ভাই, আল্লাহর ওলিদের সাথে থাকলে ওলি হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কি এমন কাজ করেছে সেই কুকুর যে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনার বিষয়বস্তু হয়ে গেছে সে। আপনি বুঝতে পারেন? আপনারা বুঝতে পারতেছেন যে কি এমন কাজ সেই কুকুরটা করলো? একটা নাপাক কুকুর, যেই কুকুর আপনাকে ছুঁয়ে দিলে আপনি অপবিত্র হয়ে যান, যেই কুকুর আপনার প্লেটে মুখ দিলে 7 বার ধৌত করতে হয়, সেই অপবিত্র নাপাক একটা কুকুর কি এমন কাজ করেছে যে আমার আল্লাহ তাআলা তার আলোচনা গর্বের সাথে করতেছেন, মানুষকে শুনাইতেছেন। কত সুন্দর করে আমার আল্লাহ তাআলা বলতেছেন, কত সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কালবুহুম
বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। কত সুন্দর করে ইনিয়ে বিনিয়ে আমার আল্লাহ তাআলা কুকুরের আলোচনা করতেছেন, বলতেছেন তোমরা কি জানো এই যে কুকুরটা আসহাবে কাহফের ওয়ালিদের সাথে আমার বন্ধুদের সাথে যে কুকুরটা ছিল, ওই কুকুরটা কত সুন্দর করে তার সামনের পা দুটো সামনের দিকে এইভাবে আগায় দিয়ে কত সুন্দর করে ওই গুহার মুখের সামনে বসেছিল। আজ আপনি যদি কোন আলেম ওলামার কাছে জিজ্ঞাসা করেন কুকুরের কাছ দিয়ে যখন যাব, যদি ক্ষিপ্ত কুকুর হয় তাহলে কোন দোয়া পড়ব, তো ওই আলেম আপনাকে এই দোয়াটা শিখায় দেবে, কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। এই দোয়াটা তোমরা পড়ো। এখানে কি বলেছেন আল্লাহ তাআলা? বলেছেন আসহাবে কাহফের ওয়ালিদের সেই কুকুরটা তার দুই পা সামনের দিকে করে এইভাবে বসেছিল। এই দোয়াটা আমি কুকুরের কাছে পড়তেছি, আমাদের দুনিয়ার কুকুরের কাছে কুকুর শান্ত হয়ে যাইতেছে। বুঝতেছেন কথা? কে বর্ণনা করতেছেন এটা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আলোচনা কোরআনের মধ্যে আনেন নাই, আপনার কথা কোরআনের মধ্যে আনেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুব সহজে কোন বান্দার আলোচনার বিষয়বস্তু তৈরি করেন না। কত কষ্টের পরে, কত ঘাটতির পরে তারপরে গিয়ে বিষয়বস্তু করেন। ছোট্ট করে যদি আমি আপনাদেরকে উদাহরণ দেই, আল্লাহর ওলি আসহাবে কাহফের সেই ওলিরা গুহার মধ্যে ঢুকে গিয়েছিলেন, কিন্তু কুকুর কিন্তু গুহার ভিতরে যান নাই। কুকুর সেই গুহার বাইরে পাহারারত অবস্থায় ছিলেন এবং সেখান থেকে সে কখনো সরে যাইতেন না। কেন যাইতেন না? যে আমি যদি এই জায়গা থেকে সরে যাই তাহলে যদি যে আমার মনিবদের যারা শত্রু আছে তারা যদি খুঁজতে খুঁজতে এই জায়গায় চলে এসে এই গুহার ভিতরে ঢুকে যায় তাহলে আমার মনিবদের উপরে আক্রমণ করতে পারে। বসে আছে। আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, কতদিন যাবত আসহাবে কাহফের ওলিরা ঘুমায়া ছিলেন সেখানে? জানেন আপনারা কেউ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা বিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহ তাআলা বলছেন আমি আসহাবে কাহফের সেই ওলিদেরকে ওই গুহার মধ্যে 309 বছর ঘুম পাড়ায় রাখছিলাম। কয় বছর ঘুম পাড়ায় রাখছেন? 309 বছর ঘুম পাড়ায় রাখছেন। 309 বছর ওনারা গুহার ভিতরে ছিলেন, কিন্তু কুকুরটা গুহার ভিতরে ছিলেন না, বাইরে ছিলেন। তো ওনারা তো গুহার ভিতরে শুয়ে আছেন, বৃষ্টি ওনাদের উপরে পড়তো না। আল্লাহ তাআলা রৌদ্রকে পর্যন্ত নিষেধ করে দিয়েছিলেন, হে সূর্য তুমি যখন উদিত হবা, উদিত হওয়ার সময় ডান দিকে বেঁকে যাবা, আবার যখন অস্ত্র যাবা বাম দিকে বেঁকে যাবা। খবরদার আমার ওলিদের চোখের উপরে তাদের ঘুমের যেন কোনো ব্যাঘাত না ঘটে। এ কোরআন বলতেছে আলামিন হুসাইন কা বাত নেই। এটা আমার কথা নয়, এটা আপনার কথা নয়, কোরআনের বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 17 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করলেন ওয়া তারাশ শামসা ইযা طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে ফরমাচ্ছেন ওয়াতারাশ শামসা ইযা তলাআত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। ওই যে আমার বন্ধুরা যেই গুহার মধ্যে বসেছিল, যখন সূর্য উদিত হতো সরাসরি সূর্যের আলো এসে ওই গুহার মধ্যে পড়তো। আমি আল্লাহ তাআলা নির্দেশ দিলাম সূর্যকে, এই সূর্য দেখো এখানে আমার বন্ধুরা ঘুমায় আছে, তাদের ঘুমের যেন ব্যাঘাত না ঘটে। যখন তুমি উদিত হবা যাতাল ইয়ামিন তুমি ডান দিকে বেঁকে যাবা। ওয়াইদা গারাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। আবার তুমি যখন অস্ত্র যাবা, তুমি যখন ডুবে যাবা, ডুবে যাওয়ার সময় তোমার আলো আবার এসে ওই গুহার মধ্যে পড়বে। খবরদার খবরদার বলে দিচ্ছি, আমার বন্ধুরা এই গুহার মধ্যে ডুবে আছে, তাদের চেহারার উপরে যেন তোমার আলো না পড়ে। তুমি যখন ডুবে যাবা অস্ত্র যাওয়ার সময় তুমি বাম দিকে বেঁকে যাবা। বুঝতেছেন আমার কথা? এখানে একটু ছোট্ট করে থামায় আপনাদেরকে একটু বুঝাই।
আল্লাহ তাআলা কোরআনে বলছেন, খুব মনোযোগ দিবেন কথাটা, সায়েন্স দিয়ে আপনাদেরকে বোঝাই। এখন আল্লাহ তাআলা কোরআনে বলছে যে আমি সূর্যকে বললাম ডান দিকে বেঁকে যাওয়ার জন্য, আবার ডুবে যাওয়ার সময় বললাম বাম দিকে বেঁকে যাওয়ার জন্য। আপনারা কি এটা জানেন কিনা? সায়েন্স আমাদের শেখাচ্ছে, বিজ্ঞান আমাদের শেখাচ্ছে, এই বিশ্ব ভূমণ্ডলের মধ্যে যত গ্রহ নক্ষত্র আছে, গ্রহ উপগ্রহ নক্ষত্র যা কিছু আছে, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র উপগ্রহ যার যার নিজস্ব একটা কক্ষপথে ঘোরে। যুবক ভাইরা যারা আছেন পড়াশোনা করা, আপনারা বুঝবেন এটা, যার যার কক্ষপথে ঘোরে। প্রত্যেকটা গ্রহ উপগ্রহ নক্ষত্রের ভ্রমণ করার একটা রাস্তা আছে, ওই রাস্তার বাইরে সে যেতে পারবে না। এটা সায়েন্স আমাদেরকে শেখাচ্ছে। আনিক গতি, বার্ষিক গতির একটা ব্যাপার আছে এখানে। যার যার কক্ষপথে ঘুরবে। যদি কখনো কোনো গ্রহ তার কক্ষপথ ছেড়ে অন্যদিকে চলে যায়, তাহলে আরেকটা গ্রহের সাথে গিয়ে তার ধাক্কা লাগবে। আমি যদি আরেক ক্লিয়ার করি, আপনাদের এই যে মেন রাস্তা রোড দিয়ে আসলাম আমি, এটা যে গলন্দ মোড়ের যে রাস্তাটা না, দুই পাশ দিয়ে, এক পাশে যাচ্ছে এক পাশ দিয়ে আসতেছে, তাই না? দুই পাশে দুইটা রাস্তা আলাদা করা না? এখন যারা আসতেছে তারা যদি এই যার যেখান দিয়ে যাইতেছে এই রাস্তায় যদি ঢুকায় দেয়, অ্যাক্সিডেন্ট হবে না? কারণ এটা তো যার যার গতিপথ, যার যার রাস্তা, একটা যাওয়ার রাস্তা একটা আসার রাস্তা। এখন যদি আসার রাস্তাটা যদি যাওয়ার রাস্তার এদিকে যদি ঢুকায় দেয়, দুটো লেগে তো যাবে, অ্যাক্সিডেন্ট করে, হবে না? এমন বলেন তো। ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা ঠিক সেম সিস্টেমটা করছেন। পৃথিবী তার নিজস্ব কক্ষপথে ঘুরতেছে, বুধ নিজস্ব কক্ষপথে ঘুরতেছে, শুক্র নিজস্ব কক্ষপথে ঘুরতেছে, শনি নিজস্ব কক্ষপথে ঘুরতেছে, বৃহস্পতি, এগুলো একটা গ্রহ যার যার নিজস্ব কক্ষপথে ঘুরতেছে, এবং কি সূর্য তার নিজস্ব কক্ষপথে ঘুরতেছে। কেউ কখনো তার নিজের পথ ছেড়ে অন্য কোনো দিকে যায় না। যদি অন্য দিকে যায় তাহলে একটা আর একটার সাথে ধাক্কা লেগে ধ্বংস হয়ে যাবে। বুঝতেছেন কথা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, যখন আমার বলিরা ওই গুহার মধ্যে থাকলেন, তাদের চোখের উপরে আলো পড়বে বিধায়, ঘুমের ব্যাঘাত হবে বিধায় আমি সূর্যকে বললাম তুমি ডান দিকে বেঁকে যাও। আচ্ছা, সূর্য তাহলে নিজের কক্ষপথ চেঞ্জ করছে না? কথা বলেন না কেন? নিজের রাস্তা চেঞ্জ করছে না? আবার ডুবে যাওয়ার সময় বাম দিকে বেঁকে গেল, নিজের রাস্তা চেঞ্জ করলো না? আচ্ছা, সূর্য যদি নিজের রাস্তা চেঞ্জ করে, তাহলে বুধ, শুক্র, পৃথিবী, বৃহস্পতি, শনি, নেপচুন, যত গ্রহ উপগ্রহ আছে সবগুলো রাস্তা চেঞ্জ করা লাগবে না? কথা বলেন না কেন ভাই? বুঝতেছেন আমার কথা? রাস্তা চেঞ্জ করা লাগবে না? যদি রাস্তা চেঞ্জ না করে, তাহলে সূর্য যদি আর একটা গ্রহকে এসে ধাক্কা মারে, ধ্বংস হয়ে যাবে না? কিন্তু ধ্বংস কি হয়েছে? হয় নাই তো। তার মানে এই প্রতিটা গ্রহ নক্ষত্রের কক্ষপথ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ঠিকই। যখন ওনার বলিদের প্রয়োজন হয়েছে, তখন আমার আল্লাহ তাআলা এই পুরো তাকদীরকে আবার চেঞ্জ করে দিয়েছেন। পুরো তাকদীরকে চেঞ্জ করে দিয়ে, পুরো কক্ষপথকে চেঞ্জ করে দিয়ে 350 বছর, 309 বছর যাবত ঠিক একইভাবে সূর্যকে বলতেছে, সূর্য তুমি তোমার কক্ষপথ চেঞ্জ করে ডান দিকে হেলে যাও। ডুবার সময় বলতেছে, সূর্য তুমি তোমার কক্ষপথ চেঞ্জ করে বাম দিকে হেলে যাও। কেন? বলে আমার বলিদের প্রয়োজন এই কারণে, আমার বন্ধুদের প্রয়োজন এই কারণে। তার মানে সূর্যকে শুধু চেঞ্জ করেন নাই আমার আল্লাহ তাআলা, যখন সূর্য ডানে বেঁকে গিয়েছে, বৃহস্পতিকেও আরো ডানে সরে যেতে হয়েছে, শনিকে, শুক্রকে আরো ডানে সরতে হয়েছে, পৃথিবীকে আরো ডানে সরতে হয়েছে, আপনার বৃহস্পতিকে ডানে সরতে হয়েছে, শনি গ্রহকে ডানে সরতে হয়েছে। প্রতিটা গ্রহ উপগ্রহ তখন যার যার কক্ষপথ ত্যাগ করে ডান দিকে সরে গিয়েছে। আবার সূর্য যখন বামে সরেছে, প্রতিটা গ্রহ উপগ্রহ যার যার কক্ষপথ চেঞ্জ করে বাম দিকে সরে গিয়েছে। তার মানে বোঝা যায় আল্লাহর ওলিদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর পরিবর্তন করে থাকেন। এম আই রাইট অর রং? বলেন। হ্যাঁ, আল্লাহর ওলিদের কারণে আল্লাহ তাআলা তাকদীরকে পরিবর্তন করেন। তাকদীর পূর্ব বন্টিত, আপনার ভাগ্য এটা আগে থেকে লেখা হয়েছে। এটা কি মানেন আপনারা? হ্যাঁ, ভাগ্যটা আগে থেকে লেখা, কিন্তু এই ভাগ্যকে আল্লাহ তাআলা চেঞ্জ করেন যদি উনার বলির প্রয়োজন হয়, যদি উনার কোনো খাস বন্ধুর প্রয়োজন হয়, তখন এই ভাগ্যকে চেঞ্জ করেন। তার মানে আল্লাহর ওলিদের দরবারে গেলে ভাগ্য পরিবর্তন হয়। সুবহানাল্লাহ, আসতে পারেন সবাই? হ্যাঁ, ভাগ্য পরিবর্তন হয়, এটা কোরআন বলছে ভাই। এটা তো ইয়ে আলামিন হুসাইন কা বাত নেহি, আলামিনের কথা না, এটা কোরআনের কথা। আল্লাহর ওলিদের কারণে আল্লাহ তাআলা তাকদীরকে পর্যন্ত পরিবর্তন করেন। এবার আমি আপনাদেরকে এই তাকদীরের কথা কেন আনলাম?
আমরা এই আলোচনা অনেক শুনেছি অনেকের কাছ থেকে, অনেক আলেম উলামার কাছ থেকে, যে কে জান্নাতি কে জাহান্নামী এটা আগে থেকেই পূর্ব বন্টিত। শোনেন না এটা আপনারা? কে জান্নাতি কে জাহান্নামী এটা আগে থেকেই পূর্ব বন্টিত। আল্লাহ তাআলা আগে থেকে নির্ধারণ করে রেখে দিয়েছেন, আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আপনি যদি জাহান্নামী হন, আপনার কপালে যদি জাহান্নামী লেখা থাকে, আগে থেকে লেখা, তথাপি যদি আপনি কোনো আল্লাহওয়ালার সান্নিধ্যে যান, ওই আল্লাহওয়ালার খাতিরে আল্লাহ চাইলে আপনাকে জান্নাতি করে দিতে পারেন, আপনার তাকদীরকে পরিবর্তন করে দিতে পারেন আল্লাহর ওলির খাতিরে। ভাই তাদের কাছে যাওয়াটা আমাদের বোধহয় তাহলে প্রয়োজন নাই, নাকি বলেন? প্রয়োজন নাই। মাজারগুলো ভেঙে দেয়া লাগবে, মাজারগুলো ভেঙে দেয়া দরকার। বাংলাদেশে কোনো মাজারের দরকার নাই। যাদের মাজারে আমরা আঘাত করি, মনে রাখবেন এক একজন আল্লাহর ওলির মাজারে আঘাত করা মানে এক একজন মুসলমানের কলিজায় আঘাত করা, কলিজায় আঘাত করা। আপনি আপনার দিক থেকে ঠিক আছেন, আমি আপনাকে বলি যে মাজার ওয়ালাদের সাদকাতে আজকে আমরা মুসলমান। আমার মাথায় পাগড়ি বেঁধেছি, এই পাগড়ি বাঁধাটাও শিখেছি হযরতে শাহজালালের থেকে। আমার মাথায় আজকে টুপি পরি, এই টুপি পরাটা শিখেছি বাইজিদ বুস্তামির থেকে। অস্বীকার করতে পারবেন কেউ? বলেন সবাই, অস্বীকার করতে পারবেন কেউ? এই জমিন, আজ আমরা বাংলার জমিনের মুসলমান। এই জমিনটা এক সময় মুসলমানদের জমিন ছিল না, মুসলমানদের ছিটে ফোঁটা পর্যন্ত এই জমিনে ছিল না, এবং এই জমিন তো এক সময় বাংলাদেশও ছিল না, তাই না বলেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তিনটা দেশ মিলে একটা দেশ ছিল, তার নাম ছিল ভারতীয় উপমহাদেশ, যেটার আরেকটা নাম ছিল হিন্দুস্তান। আমি মনে হয় মিথ্যা বলতেছি, এটা আমাদের ইতিহাস। 1947 সালে ব্রিটিশরা যখন এ দেশ থেকে চলে যাবে, তখন তারা দুইটা দেশ তৈরি করলেন, একটা মুসলিম অধ্যুষিত এলাকা নিয়ে আর একটা হিন্দু অধ্যুষিত এলাকা নিয়ে। হিন্দু অধ্যুষিত এলাকা নিয়ে যেটা হলো তার নাম দিলেন ইন্ডিয়া, আর মুসলমান অধ্যুষিত এলাকা নিয়ে যেটা তৈরি হলো তার নাম দিলেন পাকিস্তান। আমরা বাঙালিরা এখানে মুসলমান বেশি ছিল বিধায় আমাদেরকেও পাকিস্তানের ভিতরে দিয়ে দেওয়া হয়েছিল। সেই পাকিস্তান থেকে 1971 সালে আমার দেশের মায়ের সন্তানেরা নিজেদের শরীরের তাজা রক্তগুলি ঢেলে দিয়ে ওই পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে নতুন একটা রাষ্ট্র তৈরি করেছিলেন, তার নাম বাংলাদেশ। এই যে তিনটা দেশ মিলে একটা দেশ ছিল ভারতীয় উপমহাদেশ, যেখানে মুসলমানের কোনো ছিটে ফোঁটাই ছিল না, যেখানে হিন্দুদের আবাসভূমি, হিন্দুদের তীর্থস্থান হচ্ছে এখনো পর্যন্ত ইন্ডিয়া। আমাদের পবিত্র ভূমি যেমন আমরা মক্কা শরীফ বলি, হিন্দুদের পবিত্র ভূমি হচ্ছে ইন্ডিয়া এখনো পর্যন্ত। না, এই জায়গাতে হিন্দু ছাড়া মুসলমানের কোনো ছিটে ফোঁটাই ছিল না। এই মুসলমানের ছিটে ফোঁটা যেই জমিনে ছিল না, সেই জমিনে যারা আমাদের কাছে কালেমার দাওয়াত নিয়ে এসেছেন তারা হচ্ছেন আল্লাহর ওলিরা। আমি আপনাদেরকে যদি বলি, আমি কারো বিরুদ্ধে কথা বলছিলাম, আমি আমার দেশের ইতিহাস বলতেছি, আমি কারো বিরুদ্ধে বলছি না, আমি মুসলমান হয়েছি কিভাবে তার ইতিহাস শুনাইতেছি। আপনি মানলেও এটা সত্য, না মানলেও এটা সত্য। কথা বলেন না কেন ভাই? এই ভারত উপমহাদেশের মধ্যে যেখানে মুসলমানদের ছিটে ফোঁটা ছিল না, এই জায়গাতে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আসলেন। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আসলেন, ওনার সাথে ছিলেন ওনার একজন শিষ্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, জানার নামে ভারতবর্ষের সবথেকে বড় মিনার কুতুব মিনারটা দাঁড়ায় আছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। এবং ওনার সামনে সাথে আরেকজন লোক আসলেন, হুজুরে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসান আল হুসেন আল বাগদাদি, ওনার বড় সন্তান হযরতে আব্দুল ওয়াহাব আলাইহিস সালাম। এই তিনজনের কাফেলা করে বাগদাদের জমিন থেকে এই ভারতবর্ষের আজমির শরীফ এসে ঘাঁটি গেড়েছিলেন। সেই সময় ভারতবর্ষের আজমির শরীফ এসে ঘাঁটি গেড়েছিলেন। শুধু ঘাঁটি গাড়েন নাই, হিন্দুদের ভিতর থেকে যারা প্রতিটা মানুষ যে ওই মূর্তির সামনে সাজদা করত, মূর্তির সামনে পড়ে থাকতো, সেই মূর্তির সামনে থেকে হাত ধরে ধরে এনে মুসলমান বানালেন। কয়জনকে মুসলমান বানালেন? বলে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজনকে নয়, বরং ৯৬ লক্ষ হিন্দুকে মুসলমান বানাইছেন। ৯৬ লক্ষ হিন্দুকে মুসলমান বানাইছেন। এবং আমি 100% শিওর হিসেবে এটা বলি, ওই ৯৬ লক্ষের মধ্যে আমার কোনো একজন পূর্বপুরুষ ছিল, তাই আজ আমি মুসলমান।
কি বলেন? যদি তার ভিতরে আমাদের পূর্বপুরুষ না থাকতো আমরা মুসলমান হতাম আজকে? বলেন, আমার পূর্বপুরুষ, আমার বাবা, তার বাবা, হয়তোবা তার বাবা, নয়তোবা তার বাবা, হয়তোবা 4 পুরুষ, নয়তোবা 5 পুরুষ আগে কোনো না কোনো একজন, আমার পূর্বপুরুষদের কোনো না কোনো একজন, কোনো না কোনো এক আল্লাহর ওলির হাতে গিয়ে বায়াত গ্রহণ করেছিলেন। কোনো না কোনো একজন ব্যক্তি মূর্তি পূজাকে ত্যাগ করে গিয়ে একত্ববাদের স্বীকারোক্তি দিয়েছিলেন, রিসালাতের স্বীকারোক্তি দিয়েছিলেন আল্লাহর ওলিদের হাত ধরে। এই জন্য আমি মুসলমান। সেই জমিন থেকে মাজার উঠিয়ে দেওয়া যাবে? কথা বলেন না কেন? যাদের কারণে সব পাইলাম, হ্যাঁ, এখন তাদেরই ভালো লাগে না ভাই? কেমন ব্যাপার বলেন? যারা আমাদেরকে ইসলামের পতাকা তলে আনলেন, যারা আমাদেরকে ইসলামের বাণী শিখালেন, যারা আমাদের মাথায় টুপি দিলেন, পরনে পাঞ্জাবি পায়জামা দিলেন, যারা আমাদের হাতে কোরআন ধরিয়ে দিলেন, যারা আমাদেরকে হাদিসের সবক শিখালেন, যারা আমাদেরকে, আমরা তো জাহান্নামী হয়ে গেছিলাম ভাই। মূর্তির সামনে গিয়ে সিজদা করলে সে কি জান্নাতি না জাহান্নামী? বলেন তো, আমরা তো সব জাহান্নামী ছিলাম। জাহান্নামী থেকে হাত ধরে যারা জান্নাতের রাস্তা দেখালেন, তারা এখন আমাদের কাছে চোখের বিষ হয়ে গেছে। কথাগুলো মনে হয় আপনারা কষ্ট নিচ্ছেন নাকি? বলেন। আমি ভাই কারো বিরুদ্ধাচরণ করার জন্য এটা বলতেছি না, আমি জাস্ট শুধু আপনার বিবেকটাকে জাগ্রত করার জন্য বলতেছি যে আমাদের বিবেকটা এখনো মরে যায় নাই, তাই না? বলেন, এটা যদি আমরা করি, বাংলার জমিন থেকে সকল ওলি আউলিয়ার মাজার শরীফ উঠে দিয়ে ওলি আউলিয়ার আলোচনা যদি বাংলার জমিন থেকে উঠে দেয়, তাহলে ভাই এই জমিনের মধ্যে বসবাস করবে একমাত্র শয়তান। একমাত্র শয়তান, তাদেরকে বসবাস করবে না। আপনি মানেন চাহে না মানেন। কেন? কারণ আল্লাহর ওলিরা যেখানে শুয়ে থাকেন সেখানে আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর রহমত নাজিল হয়। আসেন কোরআনের দিকে যাই। কষ্ট নিচ্ছেন আপনারা? একটু অন্যদিকে চলে গেছিলাম, কোরআনের দিকে যাই। এই প্রতিটা কথার এক একটা দলিল কোরআন থেকে ইনশাআল্লাহ দিব আপনাদের। যাদের মাজার শরীফ ভাঙতে চাই তাদের অবস্থান সম্পর্কে কোরআন কি বলে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসহাবে কাহাফের সেই ওলিরা গুহার ভিতরে হঠাৎ করে 309 বছর পরে তারা জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে একজন আর একজনের দিকে তাকাইতেছেন, একজন আর একজনকে দেখতেছেন। দেখার পরে তারা জিজ্ঞাসা করতেছেন, কোরআন বলতেছেন, কামলা বিস্তুম, কি ব্যাপার, কতদিন ঘুমাইলাম বলো তো, কতক্ষণ ঘুমাইছি? আর একজন পাশ থেকে জবাব দিচ্ছেন, কতক্ষণ আরো ঘুমাবো? ইয়াওমান আও বাদা ইয়াওমিন, হয়তোবা একদিন অথবা তার থেকে কিছু সময় কম। আল্লাহু আকবার। 309 বছর ঘুম পেরে ওঠার পরে বলতেছে, কতদিন ঘুমাইলাম বলো তো দেখি, কামলা বিস্তুম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলোচনা করতেছেন তাদের জবান থেকে নিয়ে। তারা একজন আর একজনকে বলতেছেন, বলো তো কতক্ষণ ঘুমাইলাম? আর একজন জবাব দিচ্ছে, হয়তো একদিন অথবা তার থেকে কিছু সময় কম। কি আজব ব্যাপার, কি আজব ব্যাপার! অথচ আমার আল্লাহ বলতেছেন, ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তারা বলতেছেন, আমরা একদিন অথবা তার থেকে কিছু সময় কম ঘুমাইছি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, না না না, তারা একদিন অথবা তার থেকে কিছু সময় কম ঘুমায় নাই, বরং তাদের এই ঘুমের মধ্যে আমি আল্লাহ তাআলা 309 বছর পার করে দিয়েছি। এই যে 309 বছর পার করে দিলেন, এইবার যদি আমি আপনাদের কাছে একটা ছোট্ট একটা প্রশ্ন আমি যদি আপনাদের কাছে তুলে দেই ভাই, আমার বয়স এখন 28 চলতেছে। আমি যদি আজকে থেকে 20 বছর বা 30 বছর পরে এসে যদি এই জায়গাতে বসি, আমার চেহারা কি এরকম থাকবে নাকি? কথা বলেন, থাকবে এরকম? এটা কি কখনো সম্ভব? আমার দাড়ি এখন কালো আছে, 20 বছর পরে দাড়ি কি কালো থাকবে? আমার চেহারা এখন চিকনা আছে, 20 বছর পরে কি এটা থাকবে? আমি কি এই ছেলে মানুষের মতন দাঁত থাকবো, বৃদ্ধ হয়ে যাব না? আমার চেহারা, আমার চামড়াগুলো ঝুলে পড়বে না? কথা বলেন না কেন? ঝুলে পড়বে কি পড়বে না? তো আমার ভাই, আমার বন্ধুরা, আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিতে চাই, আমরা যদি আজকে থেকে 20 বছর 30 বছর পরে যদি হঠাৎ করে আমাদের সাথে দেখা হয়, একজন তো আরেকজনকে আমরা চিনতেই পারবো না। চিনতে পারবো না। কেন চিনতে পারবো না? কারণ এই 30 বছরের ব্যবধানে কারো কারো দাড়ি পেকে যাবে, কারো কারো চামড়া গুলো ঝুলে পড়বে, আস্তে আস্তে সে মুরব্বী হয়ে যাবে। আর এই অল্প বয়স্ক তার দেখাবে না, এই যৌবনের শক্তি আর তার থাকবে না, সে বৃদ্ধ হয়ে যাবে।
তো আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আপনাদের কাছে প্রশ্ন, 309 বছর পরে আসহাবে কাহাফের ওলিরা জাগ্রত হয়েছেন। জাগ্রত হয়ে তো তারা প্রথমেই একজন আর একজনের দিকে তাকায়া চমকায়া যাওয়ার কথা ছিল, আতঙ্কিত হয়ে যাওয়ার কথা ছিল। কিরে ভাই, তুই কে? তোরে তো চিনি না, তোর সাথে তো আমি এখানে ঘুমাই নাই, আমি যার সাথে ঘুমাইছিলাম সে তো ইয়াং ছিল, অল্প বয়স্ক ছিল। কথা বলেন না কেন? অল্প বয়স্ক ছিল, তুমি কোথা থেকে আসলা ভাই? বলার কথা ছিল না? কেন বলার কথা ছিল? কারণ এই 309 বছরে তো তার দাড়ি পেকে যাওয়ার কথা, তার চামড়াগুলো ঝুলে যাওয়ার কথা ছিল। তার মানে তারা এটা কোনোটাই বললেন না, বরং একজন আর একজনকে বলতেছেন কামলা বিস্তুম, কতক্ষণ ঘুমাইলাম? আর একজন জবাব দিচ্ছে একদিন অথবা তার থেকে কিছু সময় কম। যেমনি ভাবে ভাই, আমি এখন বাড়িতে গিয়ে ঘুমাবো, কালকে যদি আপনার সাথে দেখা হয়, আমার চেহারার মধ্যে কোনো পরিবর্তন আপনি পাবেন না। পাবেন? বলেন না কেন? কারণ একদিন দুই দিনে কারো চেহারা কখনো পরিবর্তন হয় না। তার মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে এটা প্রমাণিত করে দিচ্ছেন, শোনো দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষ, যারা আমি আল্লাহতে মিশে যায়, আমি আল্লাহর প্রেমের মধ্যে যারা নিজেদেরকে নিমজ্জিত করে দিতে পারে, আমি আল্লাহর সাথে যারা ফানাফিল্লাহ হয়ে যেতে পারে, যারা আমি আল্লাহর জন্য নিজেদের জীবনের সমগ্র কিছু বিলিয়ে দেয়, তারা যখন আমাদের হয়ে যায়, এই মাটির মধ্যে রাখো আর যেখানেই রাখো, তাদের শরীরটা যেইভাবে তোমরা সেখানে তাদেরকে শুয়াই রাখবা, কিয়ামত পর্যন্ত ওই মাটির মধ্যে একইভাবে ওইভাবেই তারা সেখানে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। কুরআন এটা প্রমাণ করতেছে, এটা কাদরিয়া তরিকার কোনো কথা নয়, আলামিন হুসাইনের কোনো কথা নয়। কুরআন এটা আমাদেরকে শিখাইতেছে 309 বছর পরেও তাদের একটা শরীরের পশমের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমার ভাইরা, আপনি কি এখন বলতে চান সিলেটের জমিনে হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি শুয়ে আছেন, মাজার শরীফের মধ্যে রাখা হয়েছে? উনাকে তো আজকে রাখা হয় নাই, আজকে থেকে 400-500 বছর আগে রাখা হয়েছে। তার মানে কি আপনি বলতে চান ওনার সেই দেহটা জমিনের সাথে মিশে গেছে? সবাই বলল না। চট্টগ্রামের জমিনে আছেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, আমানত শাহ রাহমাতুল্লাহি আলাইহি। রাজশাহীর জমিনে আছেন হযরত শাহ মাকজুম রূপস রাহমাতুল্লাহি আলাইহি, হযরত শাহ তুরকান রাহমাতুল্লাহি আলাইহি। এবার আপনি কি বলতে চান এনাদের সমস্ত দেহ মুবারক ওই জমিনের সাথে মিশে গেছে? কথা বলেন না কেন ভাই? আরে ভাই, আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট ভাষায় প্রমাণ করে দিচ্ছেন 309 বছর তাদেরকে গুহার মধ্যে শুয়াই রাখছে, কিন্তু পশমের পরিবর্তন হয় নাই। তোমরা যারা আমি আল্লাহর সাথে নিজেদেরকে বিলীন করে দিতে পারবা, কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে শুয়ে থাকবা, জমিন তোমাদের টাচ করতে পর্যন্ত পারবে না। কি ভাই, বিশ্বাস হয় না এটা? কথা বলেন, বিশ্বাস হয় না? আমরা এমন অ্যাভেলেবেল দেখেছি, এখন আধুনিক যুগ, ইউটিউবে যান দেখবেন অনেক ভিডিও এরকম পাবেন যে তার কবর ভাঙতে গিয়ে দেখা গেছে তার লাশ মোবারক বের হয়ে আসছে, কিছুই হয় না, কাফনের কাপড়ও কিছু হয় নাই। এমন হাজারো প্রমাণ ইউটিউবের মধ্যে আসে, গেলে দেখতে পারবেন আপনারা। আমি সেদিকে যাই না, আমি জাস্ট এটা বোঝাতে চাচ্ছি আল্লাহ ওয়ালাদের মর্যাদা আমি আপনি দেওয়ার কেউ না, দিয়েছেন কে? বলেন, দিয়েছেন কে? আল্লাহ। তো ওই হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির কথা বললাম, হযরতে শাহপরান রাহমাতুল্লাহি আলাইহি, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, হুজুরে গৌসে পাক হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, আওলাদে রাসূলুল্লাহ যারা আছেন, আল্লাহর ওলিরা যারা এই জমিনে শুয়ে আছেন, আমার ভাইরা বলেন তো, এরা কি কিয়ামতের ময়দানে এনারা কি আমাদের বন্ধু হবেন না? এটা কি আমাদের কথা? সবাই বললেন আমাদের কথা। কার কথা? কোরআন বলতেছেন ইল্লাল মুত্তাকিন, শুধু এই মুত্তাকিগণ ব্যতীত কিয়ামতে সব শত্রু হয়ে যাবে। তার মানে ওই মাজারে যিনি শুয়ে আছেন তিনি কিয়ামতে আমার বন্ধু হবে, আর যারা মাজার ভাঙার কথা বলতেছে কিয়ামতে আমার শত্রু হবে। আপনি কোন রাস্তায় যাবেন, ডিসিশন ইজ ইয়ার্স। আপনার সিদ্ধান্ত নিতে হবে, দুনিয়া থেকে নিতে হবে। আপনি কার পথে হাঁটবেন? যে আপনাকে হযরত শাহজালালের মাজার আক্রমণ করার কথা বলে, শাহপরানের মাজার আক্রমণ করার কথা বলে, মনে রাখবেন ও দুনিয়াতেও আপনার বন্ধু নয়, কিয়ামতেও আপনার বন্ধু নয়, আপনার শত্রু। আপনার শত্রু। কিন্তু মাজারে যিনি শুয়ে আছেন তিনি আপনার বন্ধু। এটা আমার কথা না, এটা কোরআন বলছে। এটা কে বলতেছে? কোরআন বলছে। আঘাত করতে পারি আমরা? হ্যাঁ, কিছু খারাপ আছে বাংলাদেশের মধ্যে, এটা আমিও মানি, আপনাকে মানতে হবে, ঠিক কিনা বলেন? কিছু কিছু মানুষ আছে এগুলো নিয়ে ব্যবসা শুরু করছে, আছে না নাই বলেন? তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান, কথা বলেন না কেন, থাকতে হবে। কিন্তু তাই বলো একজন বাঙালি খারাপ হলে পুরো বাঙালিকে আপনি খারাপ বলতে পারেন না? কি বলেন, পারেন? একজন কি করলো সেটার জন্য পুরো জাতিকে গালি দেওয়া কখনো এটা সমীচীন
নয়। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, ছেলে অপরাধ করলে ছেলের জন্য বাবাকে দোষী করা যাবে না, বাবা অপরাধ করলে বাবার জন্য ছেলেকে দোষী করা যাবে না। এটা আমার নবীর শিক্ষা, এটা আমার নবীর শিক্ষা। সেখানে আপনি কিভাবে ঢালাও ভাবে এটা বলতে পারেন ভাই বলেন? যাই হোক, প্রসঙ্গক্রমে এদিকে চলে আসলাম। আমি যে কথাটা আপনাদেরকে মূলত পক্ষে বোঝাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখলে আপনার অবস্থান কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে একটা কুকুরের আলোচনা দিয়ে সেই ব্যাপারটা আমাদেরকে ক্লিয়ার করেছেন, যে একজন কুকুর, একটা কুকুর আমার ওলিদের সাথে থাকার কারণে তার মর্যাদা আমি কত দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম। সূরা কাহাফ 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষ তারা বলতেছে আসহাবে কাহাফের সেই ওলিরা ছিলেন 3 জন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারা যদি 3 জন হয়, তাদের সাথে আরেকজন ছিল, তার নাম কুকুর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম। দুনিয়ার মানুষ বলে তারা ছিল 5 জন, তারা যদি হয় 5 জন, কুকুর দিয়ে 6 জন। সুবহানাল্লাহ। বুঝতেছেন না মনে হয় আমার কথা? এটা কোরআন। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াকুলুনা সাবআতু ওয়া সামিনুহুম কালবুহুম। দুনিয়ার মানুষ বলে তারা ছিলেন 7 জন, তারা যদি হয় 7 জন, কুকুর দিয়ে 8 জন। আপনার বাড়িতে যদি কেউ বেড়াইতে আসে, ধরেন আপনি বাড়িতে নাই, আপনার বাড়িওয়ালা, আপনার স্ত্রী বাড়িতে আসেন, আপনার কিছু আত্মীয় স্বজন বাড়িতে বেড়াইতে আসছেন, 4 জন 5 জন, কেউ মহিলারা বাড়িতে বেড়াইতে আসছেন, তাদের সাথে একটা বিড়াল নিয়ে আসছেন। এবার যখন আপনি বাড়িতে আসলেন, আপনার ওয়াইফ বলতেছেন যে তোমার অমুক আত্মীয়রা এসেছিল, তোমার খালারা ফুপুরা এসেছিল 5 জন, তাদের সাথে একটা বিড়াল ছিল, বিড়াল দিয়ে 6 জন। কথা বলেন, এটা কখনো আপনি বলবেন? ওই বিড়ালের কথা বলবেন আপনি কখনো? এই কথা বলে না, দেখেন বুঝতেছেন আমার কথা, বলবেন কখনো? কেউ কখনো এটা বলে? কিন্তু আমার আল্লাহ তাআলা বলতেছেন। কেন বলতেছেন জানেন? আমার আল্লাহ তাআলা বুঝাইতেছেন, পরশ পাথরের সাথে থাকলে সেও পরশ পাথরে পরিণত হয়ে যায়। আমার আল্লাহ তাআলা এটা বুঝাইতেছেন, আমার ওলিদের সাথে থাকার কারণে তোমরা ওই কুকুরের কোনো মর্যাদা তোমাদের কাছে নাই, তোমরা মনে করছো ওটা একটা নাপাক কুকুর, কিন্তু আমি আল্লাহর কাছে তার মর্যাদা বৃদ্ধি পেয়ে গেছে আমার ওলিদের সাথে থাকার কারণে। এবার এই মর্যাদা আপনি বৃদ্ধি করতে চান কি চান না, পুরোটাই আপনার সিদ্ধান্ত। পুরোটাই কার সিদ্ধান্ত বলেন? আপনার সিদ্ধান্ত। আপনার আমার শিরা উপশিরা দিয়ে প্রতি মুহূর্তে একজন লোক চলাফেরা করে, তার নাম কি? সবাই বলেন, তার নাম কি? ইবলিস। ইবলিস। এই ইবলিস থেকে বাঁচার জন্য একজন মুরব্বির কাছে আপনাকে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। ও দুনিয়ার মানুষ শোনো, সফলতা একমাত্র তার জন্য যে নিজেকে পরিশুদ্ধ করবে, যে নিজের আত্মশুদ্ধি অর্জন করবে দুনিয়া থেকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পরিশুদ্ধ হওয়ার কথাটা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফলতা অর্জন করবে। এটা দুনিয়ার সফলতার কথা আমার আল্লাহ বলছেন না, কিয়ামতের সফলতার কথা বলছেন। যদি তুমি দুনিয়া থেকে নিজেকে পরিশুদ্ধ করে যেতে পারো, আত্মশুদ্ধি অর্জন করে যেতে পারো, কিয়ামতের ময়দানে তুমি সফলতা পাবা। ও ভাই মুসলমান, এই যে আপনি আত্মশুদ্ধি অর্জন করবেন, এই যে আপনি নিজেকে পরিশুদ্ধ করবেন, এই পরিশুদ্ধটা আপনি নিজেকে কখনো করতে পারবেন না। বলবেন কেন পারবেন না? কারণ আমার আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে গিয়ে বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এই যে যাক্কা শব্দটা আসছে, আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের মাঝে এমন এক রাসূল পাঠাইছি যেই নবী তোমাদেরকে পরিশুদ্ধ করবেন। সুবহানাল্লাহ। বুঝতেছেন? যদি নিজে পরিশুদ্ধ হওয়া যাইতো তাহলে আল্লাহ তাআলা এটা বলতেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মাঝে পাঠাইছি, তিনি তোমাদের পরিশুদ্ধ করবেন, এটা বলতেন? এখান থেকে এটা প্রমাণিত হয় আল্লাহ তাআলা বলতেছেন পরিশুদ্ধ হওয়ার জন্য। দ্বিতীয়ত গিয়ে বলতেছেন এই যে তুমি পরিশুদ্ধ হবা, এটা তোমার একটা রোগ, অন্তরের মধ্যে তোমার একটা রোগ তৈরি হয়েছে। এই রোগ তুমি কখনো নিজে নিরাময় করতে পারবা না। এই রোগ নিরাময়ের জন্য একজন ডাক্তারের শরণাপন্ন তোমার হতে হবে। জ্বর আমাদের আসে, হাত পা ভেঙে যায়, এটা হয় সেটা হয়, সর্দি হয়, কাশি হয়, হয় কি হয় না বলেন? আমরা তো জানি জ্বর আসলে নাপা খাইলে কমে যায়, প্যারাসিটামল খাইলে, জানেন না আপনারা? আচ্ছা তারপরে মানুষ যায় না ডাক্তারের কাছে জ্বর আসলে? কথা বলে না, দেখেন যায় না।
আচ্ছা কেন যায়? আপনি তো জানেন প্যারাসিটামল খাইলে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রথম পর্যায়ে আপনাকে প্যারাসিটামলই দেবে, অন্য কিছু দেবে না। তাহলে আপনি জানেন এটা খাইলে কমে যায়, তারপর কেন যাচ্ছেন? মনের ভিতরে একটা বিশ্বাস, আমি খাইলে তো নাও কমতে পারে, ডাক্তারের হাত দিয়ে দিলে কমে যায়। ব্যাপারটা বুঝতেছেন? তো ব্যাপারটা হচ্ছে তাই, আল্লাহ তাআলা বুঝাচ্ছেন তোমার সারা শরীরে যেমন রোগ হইলে সেই রোগ নিরাময়ের জন্য একজন ডাক্তারের কাছে যাওয়া লাগে, ঠিক তেমনি ভাবে তোমার শরীরের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, তার নাম কল্ব। এই কল্বকে পরিশুদ্ধ করার জন্য একজন ডাক্তারের শরণাপন্ন তোমাকে হতে হবে। আর সেই ডাক্তারকে তার পরিচয় আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিলেন, ওয়ায়ুযাক্কিহিম, আমার নবী তোমাদের কল্বকে পরিশুদ্ধ করবেন। তাহলে যিনি পরিশুদ্ধ করবেন ডাক্তারের শরণাপন্ন হওয়ার দরকার আছে না নাই বলেন? আছে না নাই বলেন? আচ্ছা এখন ব্যাপার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমরা পাই নাই, পাইছি নাকি বলেন? ওনারে কখনো দেখি নাই, কিন্তু ওনার জবান পাকের কথা শুনেছি হাদিসে পাকের মাধ্যম দিয়ে। উনি আমাদের কাছে কোরআন এনে দিয়েছেন, সেটা আমরা শুনেছি, কিন্তু ওনার কাছে যাওয়ার তৌফিক তো আমাদের হয় নাই ভাই। তাহলে যেহেতু ওনাকে পাই নাই, ওনার কাছে যাওয়ার তৌফিক আমাদের হয় নাই, তাহলে ব্যতিক্রম হিসেবে কার কাছে যাওয়া যায় এটাও তো আমাদের জানার দরকার আছে না ভাই বলেন? আপনার কল্ব তিনি পবিত্র করতে পারবেন, আপনার কল্ব তিনি পরিষ্কার করতে পারবেন, যার কাছে শয়তান প্রবেশ করতে পারে না, শয়তান প্রবেশ করতে ভয় পায়। সে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার? আল্লাহ তাআলা এবার কোরআনের মধ্যে সূরা হাজাবের 33 নম্বর আয়াতে বললেন, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইরাদা হচ্ছে এটা, ওনার ইচ্ছা হচ্ছে এটা। হে নবী পরিবার, হে নবীর আহলে বাইত, খানদানে মুস্তাফা, আহলাল বাইত শব্দটা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বললেন, হে আহলাল বাইত, হে আমার নবীর পরিবার, শোনো, তোমাদের থেকে সমগ্র প্রকার নাপাক জিনিস, রিজ জিনিস, অপবিত্র জিনিসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা ইরাদা করি তোমাদের থেকে সকল প্রকার নাপাক জিনিস আমি দূরে রেখে দিয়েছি, এবং তোমাদেরকে তাহিরাকুম তাতহীরা, পবিত্র থেকে পবিত্রতম তোমাদেরকে করেছি। ও ভাই মুসলমান, আপনাদের কাছে প্রশ্ন, এই নাপাক বলতে কি বোঝানো হয়? আমরা নাপাক বলতে দুই প্রকারের নাপাকি বুঝি। এক প্রকারের নাপাকি হচ্ছে আমার দৈহিক নাপাকি, আর এক প্রকারের নাপাকি হচ্ছে অন্তরের নাপাকি। আছে না নাই বলেন? দৈহিক নাপাকি পানি দিয়ে পরিষ্কার করা যায়, অন্তরের নাপাকি পানি দিয়ে পরিষ্কার হয় না। দুই প্রকারের নাপাকি, একটা দৈহিক আর একটা মানসিক, ভিতরের নাপাকি আর বাইরের নাপাকি। আমার আল্লাহ তাআলা বলেছেন, সকল প্রকার নাপাকি থেকে তোমাদেরকে দূরে রেখেছি হে নবীর পরিবার আহলে বাইত। তাহলে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি যদি আপনাদেরকে বলি ইবলিস শয়তান পাক না নাপাক? এই যে বললেন না সবাই, তার মানে কারো কারো মনে এটা আছে ইবলিস শয়তান পবিত্র, নাকি বলেন? এটা আছে কারো মনে? ইবলিস শয়তান পবিত্র না অপবিত্র? পাক না নাপাক? যদি নাপাক হয় তাহলে ইবলিস শয়তান এই আয়াত অনুযায়ী আহলে বাইত থেকে দূরে না কাছে? সবাই বলেন আহলে বাইত থেকে দূরে না কাছে? আমার আল্লাহ বলেছেন, হর প্রকার রিজকে, হর প্রকারের নাপাকিকে তোমাদের থেকে দূরে রেখেছি। দুনিয়ায় এমন কোন নাপাকি নাই, এমন কোন অপবিত্রতা নাই যেটা তোমাদেরকে স্পর্শ করতে পারে, এমন কোন নাপাকি নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে নববীতে যখন প্রথম রাসূলে পাক মদিনাতে গেলেন, মসজিদে নববী উঠালেন, চারপাশ দিয়ে দরজা ছিল, সকল সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতর দিয়ে চলাফেরা করতেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে থেকে সমগ্র মসজিদের চারপাশের দরজা বন্ধ করে দাও, মসজিদ দিয়ে কেউ চলাফেরা করতে পারবে না, একমাত্র আমি এবং আলীর দরজা ছাড়া। কেন? কারণ আমি হার হালাতে পবিত্র। সন্দেহ আছে কোনো? বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হার হালাতে পবিত্র, সন্দেহ আছে কোনো? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এবং আলীর দরজা ছাড়া, তার মানে আলীর দরজায় যারা বের হবে ওখান থেকে তারাও পবিত্র। রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআন সাক্ষ্য দিচ্ছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। হে আহলে বাইত, তোমাদের থেকে সমগ্র নাপাককে দূরে রেখেছি, তোমাদেরকে পবিত্র থেকে পবিত্রতম করেছি আমি। সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। পবিত্র থেকে পবিত্রতম, সর্বোচ্চ লেভেলের পবিত্র আল্লাহ তাআলা করেছেন আহলে বাইতকে। তাহলে এনাদের কাছে শয়তান আসতে পারবে?
কথা বলেন, সবাই আসতে পারবে? তাহলে আমি কি বলেছি, আপনার কালকে যদি পবিত্র করতে চান, ওই ব্যক্তির কাছে আপনাকে শরণাপন্ন, তার কাছে যাইতে হবে, জানার কাছে ইবলিশ শয়তান কখনো আসতে পারে না। কারণ শয়তান যতক্ষণ আপনার থেকে দূরে না যাবে। আচ্ছা, আমাদের চেয়ারম্যান সাহেব আসছেন, আসেন, আপনাকে স্বাগতম জানাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'আনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'আনা। তো যে আয়াতটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আহলে বাইত থেকে সকল প্রকার নাপাককে তিনি দূরে রেখেছেন। তার মানে আহলে বাইত থেকে ইবলিশ শয়তান পর্যন্ত দূরে আছে, কারণ সে অপবিত্র। আসেন, তো আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী পঙ্কজ সাহেব, সাবেক চেয়ারম্যান, ১ নং ঈশান গোপালপুর ইউপি, ফরিদপুর সদর, ফরিদপুর, ওনাকে ওনার আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আলোচনা চালান, ফাঁকে আমার একটু সময় দেন, আমার আরো 2 জেলা দায়িত্ব। আচ্ছা, দুইটা বাইরে 3 নম্বর চলতেছে। হ্যাঁ, এখনই বলবেন একটু? না, পরে বলবেন। আচ্ছা, তো যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বললেন, আহলাল বাইত, হে নবী পরিবার, তোমাদের থেকে সকল প্রকার নাপাককে আমি দূরে রেখেছি, অপবিত্রকে দূরে রেখেছি। এই আয়াতের ব্যাখ্যায় তিরমিজি শরীফের ২য়তম খণ্ডের ২১৯ পৃষ্ঠার মধ্যে হাদিস উল্লেখ হয়েছে। তিরমিজি শরীফের ২য়তম খণ্ডের ২১৯ পৃষ্ঠার মধ্যে হাদিস উল্লেখ হয়েছে, এবং ইমাম মুসলিম শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। যখনই আয়াতটা নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনা আলী, আইনা ফাতিমা, আইনা হাসান, আইনা হুসাইন আলাইহিমুস সালাম। এই 4 জনকে ডাকলেন, এক একজন করে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রোম দেশ থেকে আনা একটা চাদর পরিহিত অবস্থায় ছিলেন। সেই চাদরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের একজন একজনকে ঢুকায় নিলেন। ঢুকায় নেওয়ার পরে বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, হে আল্লাহ তাআলা, ওই যে তুমি কোরআনের মধ্যে বললা যে আহলে বাইত থেকে সকল প্রকার অপবিত্রকে আমি দূরে রেখেছি, নাপাককে দূরে রেখেছি, পবিত্র থেকে পবিত্রতম করেছি, এই যে আমার আহলে বাইত আমি চাদরের মধ্যে নিলাম, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, এরাই হচ্ছে আমার আহলে বাইত, এরাই হচ্ছে আমার পরিবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে পারতেন? আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারতেন, ইশারা করে বলতে পারতেন, আলী, ফাতিমা, হাসান, হুসাইন আলাইহিমুস সালাম, এরা হচ্ছে আমার আহলে বাইত, বলে দিলে হতো না? বলেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করলেন না। একটা চাদর নিলেন, চাদরের ভিতরে এনাদেরকে নিলেন। কেন? ঘরের মধ্যে আরেকটা নতুন ঘর তৈরি করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার ঘরের মধ্যে তো আসেনি, ঘরের মধ্যে থেকে আরেকটা ঘর তৈরি করলেন চাদর দিয়ে। সেই চাদরের মধ্যে নিয়ে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, এরাই হচ্ছে আমার আহলে বাইত, আমার পরিবার। এদের থেকে সকল প্রকার রিজকে আপনি দূরে রাখেন, নাপাকিকে দূরে রাখেন, অপবিত্রকে দূরে রাখেন, এবং এদেরকে পবিত্র থেকে পবিত্রতম আপনি করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা এটা আমাদেরকে শিখালেন, আহলে বাইত থেকে সকল প্রকার নাপাকি দূরে আছে। এবার আমি যদি আপনাদেরকে বলি, জানাদের কাছে ইবলিশ শয়তান কখনো আসতে পারেন না, তানাদের কাছে যদি আমরা যাই, তানারা আমাদেরকে পরিশুদ্ধ করতে পারবেন কি পারবেন না? বলেন সবাই, পারবেন কি পারবেন না? কারণ আহলে বাইতের কাছে কখনো অপবিত্র কিছু যেতেই পারবে না। আবার আরেকটা জিনিস এখানে যদি আমি আপনাদেরকে একটু ভেঙে বলি, যার অন্তরের মধ্যে নাপাকি থাকবে, তার অন্তরে কখনো আহলে বাইতের মহব্বত প্রবেশ করবে না। সমাজ থেকে এখন মহব্বত, ভালোবাসা, ইশক, তাজিম, এই জিনিসগুলো সমাজ থেকে এখন উঠে গেছে, এগুলো সমাজের মধ্যে এখন নাই।
কিন্তু এতটুকু মনে রাখবেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোহাব্বতের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে, বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পুরো দুনিয়া এক সাইডে রাখো, আর এক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পুরো দুনিয়াকে ছেড়ে দিয়ে যদি আমাকে ভালোবাসতে পারো তুমি ইমানদার। আর যদি দুনিয়াকে ছাড়তে না পারো, দুনিয়াকে না ছেড়ে যদি আমাকে ভালোবাসতে আসো, তুমি পারবা না। কেন? কারণ এই দুনিয়া তার রং তামাশা তোমার সামনে এমন ভাবে প্রবেশ করবে, দেখাবে তোমাকে, এমনি এমনি তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাবে। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রমাণ করলেন। কি প্রমাণ করলেন? যে আল্লাহ তাআলা বলেছেন ইউযাক্কিহিম, আপনি পবিত্র করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শরীরের সাথে আরো 4 জনকে লাগাইলেন, চাদর দিয়ে লাগাইলেন। লাগায় এবার বলছেন, এরা হচ্ছে আমার আহলে বাইত, এরা হচ্ছে আমার পরিবার, এরা হচ্ছে আমার খানদান। তো এদের থেকে, এবার এদের কাছে যখন আপনি যাবেন, এদের নিকটে যখন আপনি যাবেন, এনারাও আপনার অন্তরের অপবিত্রতাকে দূর করতে পারবেন। কেন? কারণ এনাদের মহব্বত যে অন্তরের মধ্যে ঢুকবে, ওই অন্তরে ইবলিস শয়তান কখনো প্রবেশ করতে পারবে না। কারণ ইনারা যেখানে আছেন ওই জায়গাটা ইবলিস শয়তান মুক্ত। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? উনারা যেখানে থাকবেন সেই জায়গাটা ইবলিস শয়তান মুক্ত। তো আপনার অন্তর যদি আপনি আহলে বাইতের মহব্বতের জন্য ওপেন করে দেন, তো আল্লাহ তাআলা এখান থেকে ইবলিস শয়তানকে সরাই দিবেন। কিন্তু ব্যাপার হচ্ছে, আমরা তো এগুলো শুধু মুখেই বলে যাই, নাকি বলেন? এই যে মহাব্বত জিনিসটা কিন্তু অত্যন্ত গভীর একটা জিনিস, চাইলেই মহাব্বত করা যায় না ভাই। আমরা প্রত্যেকে, যদি আমি একটু উদাহরণ দিই, কষ্ট হচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, আলোচনায় দীর্ঘ হয়ে গেল। দেখেন, ছোট্ট একটা উদাহরণ যদি আপনাদেরকে দেই, আমরা সকলেই বলি, আপনাদের যে কারো কাছে যদি আমি জিজ্ঞাসা করি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু মহব্বত করেন, এখানে যারা যারা আছেন, আমি সহ প্রত্যেকে, আমাদের চেয়ারম্যান সাহেব সহ, ইনি সহ, আমাদের জাহাঙ্গীর কাকা সহ যারা যারা আছেন, সকলেই কিন্তু আমরা একটা কথা মুখ ফুটে বলি। কি বলবো? যে সমগ্র দুনিয়া থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। বলবো কি বলবো না বলেন? এটা কি কেউ অস্বীকার করবেন? না। কিন্তু এবার যদি আমি বলি, আদৌ কি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো দুনিয়া থেকে বেশি ভালোবাসতে পেরেছি? ছোট্ট একটা উদাহরণ দিই, দেখেন। আপনি আপনার সন্তানকে ভালোবাসেন কি বাসেন না? সন্তানের কথা দিনে রাতে 24 ঘন্টা অন্তত পক্ষে না হলেও একবার আপনার মনে পড়ে কি পড়ে না বলেন? আপনাদের মনে পড়ে কিনা জানি না, আমার তো মনে পড়ে। মানে আমি আমার থেকে শিক্ষা নিয়ে বলছি। আমার ছেলের বয়স এই 6 মাস চলতেছে। 8:45 না? টাইম তো আমার কাছে ঘড়ি নাই, দেখাইলে কতক্ষণ আছে। আচ্ছা, হ্যাঁ, তো ঠিক আছে ইনশাল্লাহ। তো সন্তানের কথা আমার দিনে রাতে একবার হলেও মনে পড়ে। পড়ে কি পড়ে না? আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, তার কথা মনে পড়ে কি পড়ে না? আপনি আপনার আব্বা আম্মাকে ভালোবাসেন, মনে পড়ে কি পড়ে না? সমগ্র কিছু থেকে, সন্তান থেকে, স্ত্রী থেকে, বাবা মা থেকে, আত্মীয় স্বজন থেকে, পুরো দুনিয়া থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসলে ইমানদার হওয়া যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার আমি যদি বলি, এই 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিনের কথা বাদ দিলাম, গত 1 মাসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনার কয়বার মনে পড়েছে একটু বলেন? আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? আমি সহ জবাব হবে একবারও না। আমার রাইট অর রং বলেন? ব্যাপারটা তাই হয়েছে না? কিন্তু আমরা সকলেই জবান দিয়ে কি বলি? পুরো দুনিয়া থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। আরে ভাই, টাকার কথা আমার সারা দিন রাত মাথায় থাকে, কিন্তু রাসূল পাকের কথা মাথায় থাকে না। তার মানে এটা দ্বারা প্রমাণিত হয় আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি নাই, শুধু জবান দিয়ে বলি। এই জন্য আমার নবী বলেছেন, এক পাশে দুনিয়াকে রাখো, এক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াকে যদি ত্যাগ করে আমাকে ভালোবাসতে পারো, তুমি ইমানদার হবা। আর দুনিয়াকে ধরে যদি আমাকে ধরতে চাও, এই দুনিয়া আমার থেকে তোমাকে ছিনিয়ে নেবে। দুনিয়া ছিনিয়ে নেবে, কারণ দুনিয়ার রং তামাশা এমন ভাবে আমার সামনে প্রকাশিত করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে একজন আছেন, সেটাই আমরা ভুলে যাব। ব্যাপারটা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো গেল বুখারী শরীফের হাদিস। আর একটা হাদিস আমি আপনাদের সামনে বলি। ইমাম তাবরানী তার মুজামুল কবিরের 7তম খণ্ডের 75 পৃষ্ঠা উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 6416।
ইমাম তাবরানী তার মুজামুল আওসাত কিতাবের ৬ষ্ঠতম খণ্ডের ৫৯ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন হাদিস নাম্বার ৫৭৯০। ইমাম বাইহাকি তার শুআবুল ঈমান কিতাবের ২য়তম খণ্ডের ১৭৯ পৃষ্ঠা ১৮৯ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন হাদিস নাম্বার ১৫০৫। ইমাম দাইলামি তার মাসনাদের মধ্যে ৫ম খণ্ডের ১৫৪ পৃষ্ঠা উল্লেখ করেছেন হাদিস নাম্বার ৭৭৫০-৯৫। আল্লামা হাইসামি তার মাজমুউজ জাওয়ায়েদ কিতাবের প্রথমতম খণ্ডের ৭৭ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন হাদিসে পাকের বর্ণনাকারী আব্দুর রহমান ইবনে আবি লাইলা আন আবিহি, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আবদুন হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া তাকুনা ইতরাতি আহাব্বা ইলাইহি মিন ইতরাতি ওয়া তাকুনা আহলি আহাব্বা ইলাইহি মিন আহলি ওয়া যাতি আহাব্বা ইলাইহি মিন যাতিহি। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই হাদিসটাকে একটু বড় করে বলতেছেন, ওই বান্দা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার নিজের থেকে আমাকে বেশি ভালোবাসতে না পারবে। ওয়াতাকুনা ইতরাতি আহাব্বা ইলাইহি মিন ইতরাতি ওয়াতাকুনা আহলি আহাব্বা ইলাইহি মিন আহলি, যতক্ষণ পর্যন্ত না তার পরিবার থেকে, তার বংশধর থেকে, তার জাত থেকে, তার সত্তা থেকে, তার ইতরাত থেকে, যতক্ষণ পর্যন্ত না আমার জাত, আমার সত্তা, আমার আহল, আমার পরিবার পরিজনদেরকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। এটা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার আমি যদি বলি আহলে বাইত আমাদের দরকার আছে না নাই? আমাদের চ্যাপ্টারের বাইরে নাকি ওনারা? কথা বলেন না কেন? চ্যাপ্টারের বাইরে ওনাদের আলোচনা দরকার নাই। যদি ওনাদের আলোচনা দরকার না হইতো ভাই, এই যে আহলে বাইতের আলোচনার মধ্যে ঢুকে গেলাম, যদি ওনাদের আলোচনা দরকার না হইতো, ইমাম বুখারী শরীফ লিখেছেন, বুখারী শরীফের মধ্যে আলাদা একটা অধ্যায় লিখেছেন আহলে বাইতের মানাকিবের উপরে। ইমাম মুসলিম শরীফ লিখেছেন, তার মধ্যে আহলে বাইতের শানের উপরে আলাদা একটা অধ্যায় রচনা করেছেন। ইমাম তিরমিজি শরীফ লিখেছেন, আহলে বাইতের উপরে আলাদা একটা অধ্যায় রচনা করেছেন। এবং কি মিশকাত শরীফের মধ্যে আহলে বাইতের নামে আলাদা একটা অধ্যায় রয়েছে। যত মুহাদ্দিসিনে কেরাম বড় বড় কিতাব রচনা করে গেছেন, প্রত্যেকটা কিতাবের মধ্যে তারা অন্যান্য আলোচনা তো করেছেন, তার ভিতরে একটা আলাদা করে অধ্যায় রচনা করেছেন আহলে বাইতের শান এবং মানকাবাতের উপরে। যদি এনাদের আলোচনা সমাজের মধ্যে দরকার না হইতো, তাহলে ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এনাদের কিতাবের মধ্যে আহলে বাইতের আলোচনা আনতেন না। ঠিক কিনা বলেন? তার মানে বোঝা যায় আহলে বাইতের আলোচনা আমাদের দরকার আছে না নাই? অবশ্যই আছে। কোন জায়গাতে আছে? বলে ঈমানের জায়গাতে আছে। কোন জায়গাতে বলেন? ঈমানের জায়গাতে আছে। যদি আপনার ভিতরে ঈমান প্রবেশ করাতে চান, আমার নবী বলেছেন, আমার প্রতি এবং আমার খানদানের প্রতি সমগ্র জাহান থেকে এবং তোমার সন্তান থেকে আমার সন্তানকে, তোমার পরিবার থেকে আমার পরিবারকে, তোমার পরিবারের সদস্যদেরকে থেকে আমার পরিবারের সদস্যদেরকে তোমরা যতক্ষণ পর্যন্ত বেশি মহাব্বত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত ঈমানের ছিটে ফোঁটা তোমাদের অন্তরে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতকে যারা মহব্বত করবেন তাদের পুরস্কার সম্পর্কে একটা হাদিস শুনাইতেছেন। ইমাম তিরমিজি শরীফের ২য়তম খণ্ডের ২১৩ পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ করলেন। এই হাদিসে পাকের বর্ণনাকারী মাওলানা কায়নাত চিরকুদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি বর্ণনা করতেছেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইন আলাইহিস সালাম, আমার দুই বেটা হাসান এবং হুসাইনের হাত মুবারক ধরলেন আলাইহিস সালাম। ধরার পরে আমার নবী বললেন, মানা হাব্বানি, শোনো দুনিয়ার মানুষ যারা, তোমরা আমাকে মহব্বত করবা। ওয়া হাব্বা হাযাইনি, এবং আমার দুই শাহজাদা হাসান এবং হুসাইন আলাইহিস সালামকে মহব্বত করবা। ওয়া আবাহুমা, এই দুইজনের আব্বাজানকে মহব্বত করবা। তিনি কে? কথা বলেন, তিনি কে? বলেন এই দুইজনের আব্বাজানকে যারা মহব্বত করবে। ও উম্মাহুমা, এই দুইজনের আম্মাজানকে মহব্বত করবেন। তিনি কে? সবাই বলেন, তিনি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানা হাব্বানি, যারা আমাকে মহব্বত করবে। ওয়া হাব্বা হাযাইনি, আমার এই দুই শাহজাদাকে মহব্বত করবে। ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা, এই দুইজনের আব্বাজানকে মহব্বত করবে, এই দুইজনের আম্মাজানকে মহব্বত করবে। আমার নবী তাদের জন্য খুশখবরি শোনায়া দিলেন, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন বিচারের দিনে, যেই দিন আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আবার সেই আগের আলোচনায় চলে যাই। আমার আল্লাহ তাআলা বললেন, বা'দুহুম লিবা'দিন আদুবুন, একজন আরেকজনের শত্রুতে পরিণত হয়ে যাবে। সেখানে কেউ কাউকে সাহায্য করতে আসবে না। সেই কিয়ামতের কঠিন বিচারের দিনের কথা বলতে গিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন আলাইহিস সালামের হাত দুখানা ধরে বলতেছেন, যারা আমাদের এই পাঁচজনকে মহব্বত করবে। গুনে গুনে পাঁচজনের নাম বলেছেন। কয়জন? কথা বলেন, কয়জন?
5 জনের কথা বলেছেন, নিজের কথা বলেছেন, আলীর কথা বলেছেন, ফাতিমার কথা বলেছেন, হাসানের কথা বলেছেন, হুসাইনের কথা বলেছেন আলাইহিমুস সালাম। এই 5 জনের নাম উল্লেখ করে দিয়ে এবার আমার নবী বলতেছেন কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন বিচারের দিনে তোমরা যারা দুনিয়া থেকে এই 5 জনের মহব্বত অন্তরে নিতে পারবা, কিয়ামতের কঠিন বিচারের দিনে আমি নবী যেই জায়গাতে, যেই অবস্থায়, যেই হালাতে থাকবো আমার কাছে, একই জায়গাতে, একই অবস্থায়, একই হালাতে তোমাদেরকে দাঁড় করায় রাখবো। পড়েন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন বিচারের দিনে আমার নবী সুসংবাদ শোনাইতেছেন, ওনার সাথে আমাদেরকে রাখবেন। এর থেকে বড় সুসংবাদ কিছু হয় না, কি বলেন? আরে আমার নবীর সাথে রাখবেন মানে কি? আমার নবী বলতেছেন আমার সাথে তোমার হাসর নাসর হবে। বোঝেন নাই ব্যাপারটা না? ওনার সাথে রাখবেন মানে কি? বলতেছেন আমার সাথে তোমার হাসর নাসর হবে, তুমি আমার সাথে থাকবা যদি তোমার অন্তরে এই 5 জনের মহব্বত থাকে। ইমাম তিরমিজি শরীফের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, ইমাম মাসনাদে আহমদ বিন হাম্বল তার মাসনাদ, ইমাম আহমদ ইবনে হাম্বল তার মাসনাদে উল্লেখ করেছেন, আর অনেক কিতাবের মধ্যে আছে। আমি সেদিকে আর গেলাম না, সময়ের সংক্ষিপ্ততার কারণে শর্টে শেষ করে দিচ্ছি, টাইম প্রায় শেষ, এই জন্য আমি সেদিকে আর গেলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাথে কিয়ামতের ময়দানে তোমরা থাকবা। বলেন এর থেকে সুসংবাদ আর কি হতে পারে? কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে থাকতে আমরা কে কে চাই? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। চাই তো আমরা আল্লাহর নবীর সাথে থাকতে। তাহলে আল্লাহর নবীর সাথে যদি কিয়ামতে থাকতে চাই, যেটা করলে রাসূলের পাকের সাথে থাকা যাবে সেটা করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার নবী বলেছেন এই 5 জনের মহব্বত অন্তরে থাকতে হবে। তার মানে নামাজ বাদ দিয়ে না, তার মানে রোজা বাদ দিয়ে না, হজ বাদ দিয়ে না, যাকাত বাদ দিয়ে না, এনাদের 5 জনের মহব্বত যদি আপনার অন্তরে থাকে, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তুমি আমার সাথে থাকবে। আচ্ছা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি থাকি আর ভয় থাকবে অন্তরে? সবাই বলেন ভয় থাকবে? এই যে আমি ধরেন এখানে বসে আছি, যদিও খুব ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, খুব একটা জ্ঞানের গরিমা নাই, তো আমার সাথে যারা এসেছেন, বাইরে চেয়ারম্যান সাহেব আসলেন, ওনার সাথে একজন দুজন লোক আসলেন, যখন দেখবেন বড় কোনো অনুষ্ঠান হচ্ছে, ওইখানে যারা গেস্ট থাকে, অতিথি থাকে, অতিথিদের সাথে 2-1 করে লোক আসে না? ওই অতিথির সাথে যে 2-1 লোক আসে, তারা কি স্টেজে থাকে নাকি অডিয়েন্সের কাতারে থাকে? কথা বলেন সবাই, কোথায় থাকে? স্টেজে। তো ধরেন আপনার কোনো পরিচিত লোক, আপনার কোনো পরিচিত লোক অডিয়েন্সের কাতারে আসে, আর আপনি একজন এমপি সাহেবের সাথে একটা স্টেজের উপরে, বড় একটা স্টেজের উপরে উঠছেন, তো আপনি দেখতেছেন অডিয়েন্স শ্রোতাদের মধ্যে আপনার একজন বন্ধু বা আপনার একজন পরিচিত লোক আছেন, তো আপনি তার চোখ দিয়ে ইশারা করতেছেন, কিরে দেখ আমি কোন জায়গা, আছে না নাই? বলেন, বলেন কিনা? কিরে দেখ তুই কোথায়, আমি কোথায়, বলি না আমরা? নাম দেখানোর জন্য, দেখ তুই আজকে ওইখানে আর আমি দেখ, এই যে সম্পর্ক থাকার কারণে শুধু, হ্যাঁ, এমপি সাহেবের সাথে চেয়ারম্যান সাহেবের সম্পর্ক থাকার কারণে আমি এখানে আর তুই দেখ ওইখানে বসে আছিস, চোখ দিয়ে ইশারা করি না আমরা? বলেন। তো ব্যাপার হইতেছে কিয়ামতের ময়দানে কে কোথায় কার সাথে থাকবে ব্যাপার না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা আমার সাথে থাকবা। বলেন তো এর থেকে খুশখবর কিছু হতে পারে আমাদের জন্য? কিয়ামতে ওনার সাথে উনি থাকবেন, যেইখানে রাজত্ব হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিয়ামতে একমাত্র রাজত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কোন নবীর রাজত্ব সেদিন থাকবে না, একমাত্র উনার রাজত্ব, একমাত্র উনার রাজত্ব। উনি বলতেছেন সর্বপ্রথম আমি আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলবো, আমি ছাড়া সেদিন কেউ আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে পারবে না। তার কিয়ামত উনার রাজত্ব না? বলেন। উনার সাথে যদি আপনি থাকেন, উনি বলছেন আমি প্রথম সাফায়াতকারী কিয়ামতের ময়দানে, তো যিনি সাফায়াত করবেন সেই সাফায়াতকারী যদি তার সাথে আপনাকে রাখেন, বলেন তো প্রথম সাফায়াতটা কার হবে? কথা বলেন না কেন, কার হবে? তো এই জিনিসগুলো পাইতে হলে উনি যেটা বলছেন সেটা আমাদের করা লাগবে না? বলেন করা লাগবে না? তো আহলে বাইতকে কি বাদ দেওয়ার অপশন আছে? কুরআনে আহলে বাইত, হাদিসে আহলে বাইত, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খুতবার মধ্যে যেখানে খুতবা দিয়েছেন আহলে বাইত একটা চ্যাপ্টার রেখেছেন। বিদায় হজের ভাষণে বলেছেন, গাদিরে খুমের ময়দানে ভাষণ দিয়েছেন, সেখানে আহলে বাইত বলেছেন, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল ছিলেন, আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের জন্য পাগল ছিলেন। সাহাবী এবং আহলে বাইতের মধ্যে পার্থক্য কি? কাউকে ছোট করে দেখা যাবে না। সাহাবায়ে কেরাম আমাদের মাথার তাজ, আকাশের নক্ষত্র তুল্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওনাদের স্থান ওনারা, এনাদের স্থান এনারা। সাহাবী এবং হাসনাইনে কারিমাইনের মর্যাদা যদি আমি আপনাদেরকে একটু তুলনামূলক বলে দেই, ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিমুস সালাম হচ্ছেন তানারা যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে চড়ে চলা লোক, সুবহানাল্লাহ, কাঁধের উপরে বসে বসে চলতেন, এনারা হচ্ছেন হাসনাইনে কারিমাইন। আর সাহাবী হচ্ছেন তানারা
যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজেদের সারা জীবন বিলিয়ে দিয়েছেন, হাতে হাত রেখে যুদ্ধ করেছেন, কদমে কদম মিলিয়ে যুদ্ধ করেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন, এনারা হচ্ছে সাহাবী রাসূল। আর হাসনাইনে কারিমাইন সাহাবীরা যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে কাঁধ মিলিয়ে চলেন, ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিম আসসালাম সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে বসে চলেন। মর্যাদা আকাশ পাতাল পার্থক্য না বলেন? এনাদের জায়গাতে এনারা, ওনাদের জায়গাতে ওনারা, প্রত্যেককে মানতে হবে, কিন্তু আহলে বাইতকে খাস ভাবে মানতে হবে। এনাদের প্রতি মহাব্বতকে উজাড় করে দিতে হবে ভাই। যদি কিয়ামতে আমার নবীর সাথে শাফায়াত চান, আমার নবী, আপনাদেরকে যদি বলি ভাই যে আপনাদের মসজিদের ইমাম সাহেবের সাথে আপনার হাসর নাসর হবে, খুশি হবেন না? বলেন সারা জীবন চুরি ডাকাতি মিথ্যাচার করে গেলাম, যাকে একজন ভালো মানুষের সাথে অন্তত হাসর নাসর হবে, নাকি বলেন? যদি বলা হয় হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির সাথে আপনার হাসর নাসর হবে, খুশি হবেন না? আমি একজন পাপী তাপী মানুষ, একজন আল্লাহর ওলির সাথে হাসর নাসর হবে না? সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, আমার সাথে তোমার হাসর নাসর হবে যদি অন্তরে এই 5 জনকে রাখতে পারো। এবার আপনি এনাদের মহব্বত করবেন কি করবেন না, একান্ত আপনার সিদ্ধান্ত। দিস ইজ ইওর। নিজেরা মারামারি লাগাই দিবেন, অমুক বলবে ওই আলেম এটা বলছে, অমুক বলবে না ওই আলেম ওইটা বলছে, মারামারি করা যাবে না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ঠিক কিনা বলেন? আপনি জাস্ট এটা দেখবেন কিতাবের মধ্য থেকে কথা হয়েছে কিনা, কোরআন থেকে কথা হলো কিনা, হাদিস থেকে কথা হলো কিনা। যদি কোরআন এবং হাদিস, ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ আছে ভাই? এই জন্য আসেন, আমি আর সামনে বাড়ি না, সময় শেষ, প্রায় শেষের দিকে, আমিও প্রায় টাইমেই শেষ করার ছেলে, সবসময় টাইমে শেষ। আজকের আলোচনা সারসংক্ষেপ করে জাস্ট এতটুকুন আপনাদের বলে দেই। আজকের আলোচনা থেকে আমি আপনাদের যেটা বুঝাইতে চেয়েছি, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য আমাদের অবশ্যই অবশ্যই দরকার আছে। আদব শেখার জন্য, তাজিম শেখার জন্য, মোহাব্বত শেখার জন্য, ভালোবাসা শেখার জন্য, দিন শেখার জন্য, ইসলাম শেখার জন্য, ধর্ম শেখার জন্য আল্লাহর ওলিরা ছাড়া কোনো আলাদা রাস্তা নাই। এনাদের থেকে ধর্ম শিখতে হবে, এনাদের থেকে দিন শিখতে হবে, এনাদের থেকে ইসলাম শিখতে হবে। যদি এনাদের থেকে শেখেন, আপনিও আল্লাহর ওলি হতে পারবেন। ব্যাপারটা বুঝাইতে পারছি? এই জন্য এনাদের বিরুদ্ধাচরণ করা যাবে না। যারা এনাদের বিরুদ্ধাচরণ করেন, হয়তো বা বুঝের ভুল থাকতে পারে, তাদেরকে বুঝাতে হবে ভাই। আল্লাহর ওলিদের সোহবতে আসেন, এনাদের কাছে যান, নিজেদেরকে সুপর্দ করেন। সেই অনুযায়ী এনারা যে গাইডলাইন আপনাকে দেয়, সেই গাইডলাইন অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দেখ। ঈমান এবং আমলের সাথে ঈমান আমল বৃদ্ধি করে যেন এই দুনিয়া থেকে আমরা বিদায় গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের প্রত্যেককে দান করুন। সকলে পড়ি আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।